गुड इवनिंग एंड वेलकम बैक टू द चैनल। आज के 20 जुलाई আমি 2025 এই ভিডিওটা রেকর্ড করতে বাধ্য হচ্ছি। আমি গত দেড় মাস ধরে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে চলেছি, কনস্ট্যান্ট কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে রয়েছি, যেটা আপনাদের সঙ্গে আর বোধহয় শেয়ার না করে পারলাম না, বাধ্য হয়ে আপনাদের সামনে বলতে এলাম। আজকে কী নিয়ে কথা বলতে এসেছি যদি বলতে হয় তাহলে মূলত দুটো বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। প্রথম বিষয়টা নিয়ে যেটা বলবো সেটা কোনো এক্সকিউজ নয়, বাট আমার সঙ্গে যেটা ঘটছে বা ঘটে এসছে সেটা আর না বলে থাকতে পারছি না। চারধাম যাত্রার যে ভিডিওগুলো আমি দেওয়া শুরু করেছিলাম তাতে প্রথম দুটো ভিডিও দিয়েছি ঠিকই, সেই দুটো ভিডিওর মধ্যে গ্যাপ প্রায় 15 দিনেরও বেশি এক একটা ভিডিওতে আসতে সময় লেগেছিল, এবং সেটা আমার চারধাম যাত্রা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও প্রায় 1 মাস পরে দেওয়া। এর পিছনে অনেকগুলো ফ্যাক্টর ছিল। তার মধ্যে প্রথমত আমার সফটওয়্যারটা, যেটা দিয়ে আমি এডিটিংটা করি মূলত, সেই সফটওয়্যারটা ক্র্যাশ করে এবং সেটা এতটাই বাজে অবস্থায় চলে যায় আমি রীতিমতো লিটারেলি কেঁদে ফেলেছিলাম লাস্টের দিকে। কারণ ভিডিওটা কোনো রকমে এডিট করেছি তার মধ্যে খুব কষ্ট করে, আর লাস্ট 4 থেকে 5 দিন লেগেছে আমার ওই ভিডিওটাকে রেন্ডারিং করতে। তো অনেক কষ্টে যেন তেন প্রকারণ ভিডিওটাকে রেন্ডার করে ভিডিওটা আপলোড করতে পেরেছিলাম। তারপরে তখনই চলতে আমি ঠিক করি যে আমি এই সফটওয়্যারটা আর ইউজ করব না, নতুন কিছু সফটওয়্যার দেখব। ভিডিওটা দেন অ্যান্ড দেয়ার পাবলিশ করার সঙ্গে সঙ্গেই আমি নতুন করে একটা সফটওয়্যার দেখতে শুরু করি। সেই সফটওয়্যারটা দেখতে আমার 4-5 দিন সময় লেগে যায় খুব স্বাভাবিকই। একদম একটা নর্মাল লেভেল থেকে হাই এন্ড সফটওয়্যারটা ইউজ করতে চলেছিলাম, যেটা শেখাবার কেউ ছিল না। আমাকে দেখে ইউটিউব থেকে খুঁজে বার করে যেখানে আটকাচ্ছিলাম সেগুলো আমি রেকটিফাই করে শিখিয়ে এগোচ্ছিলাম। সেটা খুব ভালো এগোচ্ছিলো, এবং মজার ব্যাপার হচ্ছে তার মধ্যে আমি মান্থলি চার্জটাও দিয়ে ফেলেছিলাম। প্রথমে ভেবেছিলাম ইয়ারলি একবারই চার্জটা দিয়ে দেবো, খুব ভালো লেগেছিলো। কী খেয়াল হয়েছিল, আর কিছুটা সফটওয়্যারের ভুলেই ওটা ইয়ারলি নেয়নি, মান্থলি নিয়েছিল। তো একটা মাসের টাকা আমার, ইনফ্যাক্ট 2 মাসের টাকা আমার কেটে গেছে। যাই হোক, তো তার পিছনে সময় নষ্ট হয়ে যায় আমার, কারণ ওই সফটওয়্যারটা ইউজ করেছিলাম, খুবই ভালো ছিল। কিন্তু যখন আপলোড করতে বসি ওই সাফটওয়্যারটা টাইম দেখাচ্ছে এক একটা আপলোডিংয়ে বা রেন্ডারিংয়ে 16 ঘন্টা, 17 ঘন্টা, 20 ঘন্টা, ডিপেন্ডস দ্য ফাইল সাইজ। আর এই ভিডিওগুলো একটু হয় বড়, সে ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। ইন দ্য টাইম কোনো রকমে ওখানে আর রেন্ডার করতে পারিনি। আমার আগের সফটওয়্যারটাতে আমি ফের চেক করে ওটাকে নিয়ে চলে আসি কোনো রকম। সেই যে কী কষ্ট করেছি লাস্ট 4-5 দিনে শুধু রেন্ডারিং করার জন্য, সেকেন্ড ভিডিওটার কথা বলছি, কোনো রকমে সেটাকেও এডিট কমপ্লিট করে, ওটাও 3-4 দিনে হয়ে যাওয়ার কথা, সেটা আলটিমেটলি 16-17 দিন পরে গিয়ে আবার আপলোড করতে পারি। মিন দ্য টাইম আমি থার্ড প্রজেক্টটাতে, থার্ড এপিসোডটার জন্য আমি প্রজেক্টে কাজও শুরু করে দিই। একটা প্রবলেম হয়ে গেল, আমার যে হার্ড ডিস্কটাতে আমি জিনিসটা স্টোর রাখতাম, পুরো এন্টায়ার যে সিরিজটা ট্রিপের, তো ওই হার্ড ডিস্কটা থেকে ফাইল কিছুতেই কম্পিউটারে বা ল্যাপটপে কপি করা যাচ্ছিল না। তো আমাকে বাধ্য হয়ে ওই হার্ড ডিস্কের মধ্যেই রেখে সেভ করে আমাকে কাজ করতে হচ্ছিলো। আমি জানি এটা খুব রিস্কি, তো আমি কোনো রকমে মনে ঠাকুরকে বলছিলাম যে কোনো রকমে কাজটা যাতে কমপ্লিট হয়ে যায়, তারপরে যেন যা কিছু হয়। মনে বলছিলাম যে গণ্ডগোল না বাকি যায়, কারণ ওইভাবে করে না, ওইভাবে করতে নেই। কিন্তু কী করব, বেশ কিছু ক্লিপ কিছুতেই কপি হচ্ছিল না, কেন জানি না, এরন্য হয়তো ওগুলোই কিছু একটা ড্যামেজ ফাইল ছিল, প্রপারলি আসছিল না, বারবার দেখাচ্ছিল। তো বাধ্য হয়ে আমাকে ওখানে হার্ড ডিস্কে রেখেই আমাকে কাজটা করতে হচ্ছিলো। তো সেই কারণে ওখানে সেভ করছিলাম। তো ওটা একটা বড় রিস্ক থেকেই ছিল, আর যেরকম ভাবা ঠিক সেরকমই হলো। 3 দিন না 4 দিনের মাথায় হঠাৎ করে হার্ড ডিস্কটা কমপ্লিটলি ক্র্যাশ করলো। এমন ক্র্যাশ করলো, কিছুতেই আমার না কম্পিউটারে না ল্যাপটপে শো করতে শুরু করলো, কিছুতেই দেখালো না। বাধ্য হয়ে একজন চেনা লোককে দিলাম প্রথমে রিকভার করতে, সে 2 দিন রেখে হাত তুলে দিল, পারলো না। তারপর একটা নামকরা, সল্টলেকের খুব নামকরা একটা রিকভারি সেন্টার ছিল, সেখানে দিতে বাধ্য হলাম। তারা 1000 টাকা ইন্সপেকশন চার্জ নিয়ে তার বদলে আমার হার্ড ডিস্কটা নিয়ে গিয়ে 3 দিন পরে রিপোর্ট দিল। তারা বললো, স্যার আমার রিকভার করতে পারবো, খুব ক্রিটিক্যাল অবস্থা চলে গেছে, এই হয়ে গেছে, অত হয়ে গেছে, 4 কোটির উপরে ফাইল হয়ে গেছে, সমস্ত ভেঙে গেছে। এসব খুব স্পেশাল কেয়ার নিয়ে একদম ডাস্ট ফ্রি ভয়েড চেম্বারে এটাকে করতে হবে, যেরকমভাবে ম্যানুফ্যাকচারিং হয় সেরকম চেম্বারে নিয়ে গিয়ে, আমাদের ল্যাবে নিয়ে গিয়ে এটাকে রিকভার করতে হবে। তো এর জন্য টাইমও লাগবে প্রায় 25-26 দিন, চার্জটাও লাগবে আপনার উইথ জিএসটি 72,000 টাকা, 72,000। শুনে আমি শকড। তো ওই শক থেকে বেরোতেও আমার একটা রাত লেগেছিলো। আমি পরের দিন যথারীতি ঠিক করে ফেলি যে না, এত টাকা দিয়ে তো আমার পক্ষে সম্ভব না ওটা করা, কারণ আমার এন্টায়ার ট্রিপটায় হয়তো অত টাকা খরচা হয়নি যত টাকা ওরা রিকভারি করতে চাইছিল। তো যে কোনো কারণেই হোক আরেকটা সেকেন্ড অপশন দেখবো ভেবে আমি ওটা ওখান থেকে ফেরত নিয়ে নিই।
তারপরের দিন। এই চক্করেও আমার 4-5 দিন আরও সময় চলে যায়, এদিকে 4-5 দিন, এদিকে 4-5 দিন। তারপরে খোঁজ করতে করতে আরও একজনের কাছে খোঁজ পাই, সে রিকভার করে দেবে বলেছিল। সে নিয়ে আজকে প্রায় 8 দিন হয়ে গেল রেখে দিয়েছে, এবং সেও যথেষ্ট চেষ্টা করছে। লাস্ট একটা আশা জেগেছিল সামান্য, যে হয়তো সেটা রিকভার হয়ে গেলেও হতে পারে। আমি পুরোটাই ধোঁয়াশায়, এখনও ধোঁয়াশায়। গতকাল রাত্রে বা আজকে সকালে আই থিঙ্ক, আমার ঠিক মনে পড়ছে না এখন, তার কাছ থেকে ফিডব্যাক পেলাম এই যে রিকভারি মেশিনটাতেও ওই হার্ড ডিস্কটাকে অ্যাড করে কাজ করছিল, সেই রিকভারি মেশিনটা বন্ধ হয়ে গেছে। এবার কেন হয়েছে, কি হয়েছে আমি কিচ্ছু জানি না। ও আজকে আবার ওটাকে নতুন করে বসাবার চেষ্টা করবে, রিকভার করার চেষ্টা করবে। আই ডোন্ট নো, আমার মনে হয় না, ওটা মনে হচ্ছে আর রিকভার হবে না। আমি আশা ছেড়েই রেখেছি, কারণ ছেড়েই দিয়েছে আর কি। মানে প্রথম দিকে খুবই আশা করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমার মনে হচ্ছে না ওটা কিছুতেই কিছু হয়ে উঠবে। পুরোটাই মনে হচ্ছে ওয়েস্ট হয়ে গেল, এবং এতটাই হতাশা আমাকে গ্রাস করছে এই এন্টায়ার সিরিজটার জন্য। কি বলবো আর, মানে আমি জানি না, এরপরে হয়তো সত্যি সত্যি এই ট্রিপটা নিয়ে আর কোনো ভিডিও হয়তো আর আসবে না। যদি আসে তো বুঝবো উপরওয়ালার অশেষ কৃপা, তাই। আদারওয়াইজ ট্রিপটা আমার খুব ভালো হয়েছে, কমপ্লিট হয়েছে। কিন্তু ট্রিপে আমার এতগুলো ইনসিডেন্ট ঘটে গেছে, এতগুলো খারাপ ইনসিডেন্ট ঘটে গেছে, যার সুদূরপ্রসারী ফল কী হবে জানি না, বাট এখন আমার কাছে যথেষ্ট ড্যামেজিং, এবং যাকে বলে খুব লো ফিল করাচ্ছে আমাকে। এতটাই লো ফিল করাচ্ছে, সে আর আমার এন্থুই শেষ হয়ে যাচ্ছে, এরকম মনে হলো। ট্রিপের শুরুতেই গিয়ে আমার ড্রোনটা ড্যামেজ হয়, দেন গাড়ি রীতিমতো দুবার ড্যামেজ হয়েছে, যেটা এখন আমি বলিনি। যদি আগামী ভিডিওতে দেখাতে পারতাম ভেবেছিলাম, তখন ভেবেছিলাম যদি কোনোদিন ভিডিওগুলো রিকভার করতে পারি, দিতে পারি, তখন তোমরা দেখতে পারবে আশা করি। আদারওয়াইজ ওই যেটুকু তোমরা দেখেছো তাতে শিলাবৃষ্টি হয়ে, বড় বড় পাথরের শিলাবৃষ্টি হয়ে গাড়িতে তো অসম্ভব ডেন্ট পড়েছিলই। ফের আমরা কোনো একটা সময়, আই থিঙ্ক বদ্রীনাথ থেকে ফেরার সময়, কিংবা কেদার থেকে বদ্রীনাথের দিকে যাওয়ার সময় কোনো একটা সময় আমার রাস্তায় একটা গাড়িতে অ্যাক্সিডেন্টও হয়, ছোটোখাটোই, খুব বেশি না। আমার কিছু সেভাবে ড্যামেজ হয়নি। আমার সামনের দিকে বাম্পারের ক্লিপটা একটুখানি ক্ল্যাম্পটা ভেঙে গেছিলো, বাকি সামনে যে গাড়িটার সঙ্গে হয়েছিল তার গাড়ির পুরো পিছনের লাইট ফাইট কাঁচ ফাঁচ সব ভেঙে গেছিলো। তো সেই নিয়ে একটা বাকবিতণ্ডা হয়েছিল। সে যাই হোক, সেটা একটা অন্য পার্ট, সেটা যদি কখনো আসে দেখাবো, আর নাহলে গল্পেই রয়ে যাবে, স্মৃতিতেই রয়ে যাবে কোনোদিন। ফের বাড়ি এসে বললাম সফটওয়্যারটা ক্র্যাশ করেছিল, তার মধ্যে হার্ড ডিস্কের ক্র্যাশ। সমস্ত দিক থেকে পুরো ব্যাপারটা, পুরো ট্রিপটা এমনভাবে এখন কমপ্লিট হয়েছে, এমন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, মনে হয় না এটা স্মৃতির মণিকোঠাতেই থেকে যাবে। আমরা প্রচণ্ড কষ্ট করেছি এই ট্রিপটাতে, প্রচণ্ড কষ্ট হয়েছে, এত হার্ডওয়ার্ক হয়েছে, এত পরিশ্রম হয়েছিল গোটার এন্টায়ার ট্রিপটাতে, যেটা ভবিষ্যতে আর কোনোদিন করা সম্ভব কিনা যথেষ্ট সন্দেহ আছে। কেন ওই রকম পরিমাণ ট্রেক, অন্তত 4টে ট্রেক আমার ইমিডিয়েটলি মনে পড়ছে যে প্রচণ্ড টাফ ট্রেক হয়েছিল আমাদের পুরো সিরিজটাতে। কেদারনাথের ট্রেক ছিল, যমুনোত্রী ট্রেকটা প্রচণ্ড কষ্ট দিয়েছে আমাদের, প্রচণ্ড টেনশনেও পড়ে গেছিলাম, সে এমন সিচুয়েশন হয়েছিল। বদ্রীনাথে দুখানা বড় বড় ট্রেক ছিল, আমরা বসুন্ধরা ফলস অবধি গেছিলাম। সে যে কি অসাধারণ অভিজ্ঞতা, সে মনে হয় না আর কোনোদিন আপনাদের সাথে শেয়ার করতে পারবো বলে, দেখাতে পারবো বলে। বাট এনিওয়ে, কী করা, আর কিছু তো করার নেই, সবই তো তার হাতে। যদি রিকভার হয় তো ঠিক, নালে পুরোটাই জলে ওয়েস্ট হয়ে গেল আর কি। ভবিষ্যতে হয়তো আবার যেতে পারি, আবার যাব, কিন্তু এই যে অভিজ্ঞতাটা, এটা তো আর ফিরে পাবো না, কোনো দিন না, সম্ভব না। এবার খুব খারাপ লাগছে, মানে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছি, বা মোরালি এত ডাউন হয়ে গেছি, জানি না, কাউকে বোঝাতে পারছি না। ক্যামেরার সামনে বসতে, ক্যামেরার সঙ্গে কথা বলতে আর মনে চাইছিল না, এতটাই খারাপ লাগছে আমার। তো এর মধ্যে ছোটো সুখবর বলতে একটাই, যে ড্রোনটাকে আমি সারিয়ে নিতে পেরেছি। ড্রোনটা খুবই কম পয়সায়, যতটা আশা করেছিলাম যে কি বিশাল ড্যামেজ হয়েছে বা কিছু, হোয়াট এভার বি, ড্রোনটাকে মোটামুটি রিকভার করে ফেলতে পেরেছি খুব কম পয়সায়। 6,000 টাকা, 6,500 টাকা আমি কাজটা করে নিতে পেরেছি। এটা একটা বড় পাওনা। মানে রিকভার বলতে ওইটাই একটা হয়েছে। গাড়িও একদমই টিপটপ করে নতুন করে ফেলা হয়েছে, গাড়ি ফাড়ি সব রিকভার হয়ে গেছে, পুরোটাই ডেন্ট ফেন্ট কমপ্লিট করে, রং পেন্ট করে একদম ফুললি কোম্পানি থেকে করিয়ে মেকআপেবল হয়ে গেছে। যেটা হচ্ছে না সেটা হচ্ছে এই ট্রিপের হার্ড ডিস্কের ফাইলগুলো। আচ্ছা, এবার বলি যে আমি বলেছিলাম দুটো বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তার মধ্যে চারধাম যাত্রার পুরো এন্টায়ার সিরিজটার ভবিষ্যৎ কি আমি সত্যি জানি না। আমি ধরেই নিয়েছি ওটা পুরো বাজে, মানে ভাবে ওয়েস্ট হয়ে গেল, অল ইন ভেন। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে অনেকদিন ধরেই ভাবাচ্ছিল, আমি ফাঁকা সময়টা এগুলো নিয়েই বেশি ভাবছিলাম আর কি। যে আমি প্রতিবার যখন ট্রিপে যাই, বেশিরভাগ সময় কলকাতার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাই, সেখানে গেলে আমাকে অলরেডি
হিন্দিভাষী বা বাংলা ভাষী নন এমন লোকেদের সঙ্গে প্রচুর মেলামেশা করতে হয়েছে বা কথা বলতে হয়, কথা বলি। তো তারা আমার হিন্দি শুনে বা কথা শুনে তারা মোটামুটি খুব একটা কেউ বুঝতে পারে না যে আমরা বাংলা থেকে এসেছি বা বাংলায় আমরা কথা বলি, যতক্ষণ আমরা নিজেরা ফ্যামিলির কথা বলছি এবং সেটা তারা শুনতে পাচ্ছে। ওদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখেছি এবং ওরা বারবার করে আমাকে রিকোয়েস্ট করেছে, বারবার করে বলে ভাইয়া আপ লোক হিন্দি মে কিউ নেই বানাতে, দাদা আপ হিন্দি মে কিউ নেই বানাতে। তখন না বেশ সত্যি কথা বলতে খুব একটা উত্তর দেওয়ার কিছু থাকে না, আমি ঠিক মানে কী বলবো আর কিছু বলার থাকে না। তো আমি খালি একটাই কথাই বলি যে আমি বাংলায় তো বানাই, পরে ইচ্ছা আছে কখনো যদি মনে হয় তো हिंदी বানাবো। बोला आप हिंदी में ही बनाओ ताकि हम लोग भी देख सकें आपका वीडियो बहुत अच्छा लगता है, आपका बोलने का स्टाइल अच्छा है। এটা আমি বলছি না, এটা তারা বলে, আমি সেটাই রিপিট করছি। এবং মেজরিটি লোকেরা একই কথা রিপিট করে, সবাই একই কমন কথা কী করে বলে সেটা তো আমি বুঝতে পারি না, তাই সেই কমন কথাগুলো আমি বলছি যেটা বেশিরভাগ লোক বলে আর কি। যে आपका पिक्चर क्वालिटी मैंने देखा है, आपका वीडियो बनाने का स्टाइल जो है वो थोड़ा सा अलग है, अच्छा लगता है, बहुत नेचुरली आप बोलते रहते हो। तो এই অফারটা এতবার পেয়েছি, এন্টায়ার রাজস্থান সিরিজ আমি 2বার 3বার নেপালে গিয়ে, ইনফ্যাক্ট উত্তরাখণ্ডে গিয়ে, পুরীতে, এদিকে যেদিকে যতবারই যা ট্রিপগুলো করেছি আর কি, মহাকুম্ভে গিয়ে তো আমি এত লোকের অফার পেয়েছি, আমার তো রীতিমতো তখন ফ্রাস্ট্রেটেড হচ্ছিলাম যে হিন্দিতেই বানিয়ে ফেলবো কিনা পুরো ভিডিওটা, এন্টায়ার ভিডিওটা। তো যাই হোক, অনেক কষ্টে সেটাকে দমিয়ে ঠিক করে গেছি। বাট এখন মনে হচ্ছে আমার সামহাউ যে বাংলায় করছি, আমার কোনো লজ্জা নেই, বাংলা নিয়ে আমার কোনো লজ্জা নেই, আমি গর্বিত, আমি বাঙালি। বাট আমার কাছে দুটো জিনিস খুব বারবার করে মনে হচ্ছে। এক নম্বর হচ্ছে যে বাংলায় চ্যানেলে যদি হিউজ কিছু না করতে পারি, হিউজ লেভেলে কিছু যদি না করতে পারি, এফোর্ট কিছু না হয়, তো সেই ক্ষেত্রে না বাংলা চ্যানেলকে কোনো কারণে ইউটিউব বোধহয় প্রমোট সেইভাবে করে না। কারণ আমি দেখেছি বাজে ভিডিও, মানে একদম সেই কথা বলতেই বাধ্য হচ্ছি যে খুবই বাজে, যেগুলোর মধ্যে কোনো না আছে কন্টেন্ট, না আছে ক্যামেরার কোনো মিনিমাম কোয়ালিটি, মিনিমাম সাউন্ড কোয়ালিটি, মিনিমাম লোকে হা হা হু হু করে দেখছে এবং প্রচুর লোক দেখছে। কেন দেখছে? অথচ সেই লোকগুলোর কাছে আমাদের মতো ভিডিও যায় না, বা গেলেও হয়তো তারা পছন্দ করে না। তার মানে কি আমার ভিডিও পাঠাবার যে পরিধিটা সেটা খুব ন্যারো হয়ে যাচ্ছে বা ন্যারো হয়ে আছে, বা হয়তো ঠিকঠাক লোকের কাছে পৌঁছাচ্ছে না। পৌঁছানোর কারণ হচ্ছে মূলত দুটো। বাংলাভাষী নয় এমন লোকের কাছে ভিডিও মাঝে মধ্যে গেলেও তারা বুঝে উঠতে না পারার জন্য স্ক্রল করে বেরিয়ে চলে যায়, যার ফলে কি হচ্ছে ভিডিওতে নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি হয়। যার ফলে কি হয়, আগে ইউটিউবটা তো কিছু বোঝে না, ইউটিউব দেখছে যে এই লোকটার ভিডিও দেখছে না বা কয়েক সেকেন্ড দেখে লোকে সরিয়ে দিচ্ছে, সে কারণে ইউটিউব কী করে, পরে ওগুলোকে না আর পাঠাতে চায় না নতুন কোনো লোকের কাছে। এটা একটা বড় ইস্যু হয়ে গেছে, আমি দেখেছি। আর সেকেন্ড থিং হচ্ছে যেটা, প্রচুর লোক অন দ্য স্পট বা গাড়ি দেখে সাবস্ক্রাইব করে। আমি নিজে দেখেছি বেশ কয়েকবার, তখন বুঝতে পেরেছি সাবস্ক্রাইব করে নিয়েছি, কিন্তু পরে আমাকে যখন কোথাও ধাবায় দেখা হয়েছে বা অন্য কোথাও গিয়ে দেখা হয়েছে, তখন বলেছে দাদা मैंने आपका वीडियो सब्सक्राइब भी कर लिया था, देखिए ये देखिए बोले देखाচ্ছে। लेकिन आप बंगाली में शायद बनाते हो ना? हाँ। क्यों हिंदी में नहीं बनाते दादा? आपका वीडियो क्वालिटी मैंने देखा जितना बहुत अच्छा था, लेकिन मैंने उसी सोच में सब्सक्राइब भी कर दिया था कि आप हिंदी में बनाते होगे। तो हम लोगों को तो समझ में आता नहीं है, अच्छा लगता है, देखने में अच्छा लग रहा है, लेकिन कुछ समझ में आएगा तब ना, कुछ अंदर से लेंगे उसको। এই যে বারবার এই কথা, একই কথাগুলো এতবার রিপিটেডলি শুনেছি, আমাকে রীতিমতো ফ্রাস্ট্রেটেড লাগছে। এই বাধ্য হয়ে আমি আজকে একটা ডিসিশনে নিতে বাধ্য হচ্ছি। আমি ডিসিশন ঠিক নিয়ে ফেলেছি তাও নয়, তোমাদের কাছেও কিছুটা অ্যাপিল রাখছি যে দেখো, আমাদের আজকে প্রায় 1 বছর বা 1.5 বছরের যাত্রা, তার মধ্যে প্রায় 1890 মতো সাবস্ক্রাইবার হয়েছে। তো ওই এত রিকোয়েস্টের পর বা এত আর্জির পর না, মানে যখন একসময় আমার নিজের মনে হতে শুরু করলো যে আমি সত্যি তো শুধু বাংলায় করে ব্যাপারটাকে খুব সংকীর্ণ করে রাখছি না, তো সেখান থেকে কিছুটা তো ব্যাকআপ মাইন্ডে ছিল। আর প্রথম থেকে অ্যাকচুয়ালি আমার এই ভিডিও স্টার্ট করার পিছনে দুটো রিজন ছিল। আমি স্টার্ট করেছিলাম ডেইলি ব্লগ দিয়ে ঠিকই, বাট মেনলি আমার মোটিভ ছিল দুটোই। সেটা হচ্ছে ট্রাভেল ভিডিওই বানাবো আর হিন্দিতে করব। কিন্তু সামহাউ ক্যামেরা শাই ছিলাম, কিংবা ক্যামেরাকে ফেস করার জন্য যা যাই করতে লাগে ইমপ্রুভমেন্ট, সেটা করে নেবো ভেবেছিলাম এই সেপারেট বাংলা ব্লগিং চ্যানেলটাতে। দেন আমি আস্তে আস্তে করে হিন্দিতে ট্রাভেল চ্যানেলটাকে শুরু করবো। তো আলটিমেট যেটা গোল ছিল সেই গোলটাই রয়েছে। বাট আমি এখন ঠিক করলাম, যেহেতু আমি এটাকেই ট্রাভেল চ্যানেল হিসেবে ইউজ করছি বা এখানেই ট্রাভেল ভিডিওগুলোই দিচ্ছি, ওয়াই নট যে এটাকেই হিন্দিতে ট্রান্সফার করি। বাট পুরো ব্যাপারটা এখনও চিন্তাভাবনার পর্যাতেই রয়েছে মেজরিটি। বাকি তোমাদের রায় আমি জানতে চাই, মতামত পরামর্শ অবশ্যই জানতে চাই। তবে হ্যাঁ, এটাও বলতে পারি, আমি জানি
বাংলাতে ভিডিও না করলে আগামী দিনে যদি হিন্দিতে ভিডিও করি তাহলে হয়তো কেন অনেকটাই বড় রকম এফেক্ট হবে। আমার আজকের যারা অডিয়েন্স রয়েছে আর আজকের যারা ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে হয়তো মেজরিটি 50-60-70%ও চলে যেতে পারে, আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন, আমি জানি সেটা। বাট জানি না আমি ঠিক ডিসিশন নিচ্ছি কিনা, সেটা তোমাদের বা মতামতের উপর অনেকটা ডিপেন্ড করবে। বাট সামহাও আমি মন বানিয়েছি যে মোটামুটি আমি আগামী দিনে হিন্দিতেই আস্তে আস্তে কন্টিনিউ করবো এটাকে। বাকি তোমাদের মতামত জানাও আর প্রে করো যাতে চারধাম যাত্রার ভিডিওগুলো সত্যি রিকভার হয়, দিতে পারি, এটুকুই তোমাদের কাছে প্রার্থনা, উপরওয়ালার কাছে প্রার্থনা আমারও। আমার হয়ে তোমরাও একটু প্রার্থনা করো। তো টিল দেন এক অনিশ্চয়তা ভরা ইউটিউব চ্যানেলের শুভরাত্রি জানাই এখান থেকে এবং বিদায় জানাই এখান থেকে। আর হয়তো দেখা হবেও না, আর হলেও হয়তো কীভাবে হবে জানি না। গুড নাইট, বাই বাই।